বাবাজি একটা সিগারেট হবে আপনার কাছে? আইতে সিগারেট আমি খাইনি, স্বাস্থ্যের ক্ষতি হয়, অসুখ বিসুখ হয়, যেমন ধরুন ক্ষয় কাশ। বাবাজির পরিচয়? খালি কথা কয়। তুই তৈরি খালো? জানেন আমি একজন বিশিষ্ট ভদ্র ঘরের সন্তান, পাকুন্দের ইন্দার খুনকার, লোকে মাইসির নাম বললি চেনে। ঠিক আছে, ইয়ে বাবাজি এখানে পেশাবের কি ব্যবস্থা আছে জানেন? কোনো ব্যবস্থা নাই। ঠিক আছে, সবই আল্লাহর হুকুম। এই যে পুলিশ সাহেব, এই জোহরের নামাজের রক্ত কি হয়েছে বলি আমার কিন্তু বলবেন। এসো তো, চলো। আচ্ছা পুতুল, তুমি শুধু শুধু ভয় পাচ্ছ। তুমি তো আমার বাবাকে চেনো না, আমরা বাবাকে চিনি। বাবা ঠিক তোমার দাদাজানকে ছাড়িয়ে আনবেন। ওঠো তো। আমার খিদা নাই আপা। পুতুল তুমি মিছেমিছি পাগলামো করছো। শোনো, তুমি না খেয়ে থাকলে তো তোমার দাদাজান ফিরে আসবেন না। আমার আপা খিদা নাই। চলো তো, ওঠো, খাবো। ছি পাগল, চলো। আর কিন্তু না, বাদ দাও। ব্যাপার কি? মেয়েটা কাঁদছে কেন? মামা তুমি এখন একটু তোমার ঘরে যাও তো। আমি জানতে চাই, আই ওয়ান্ট টু নো ও কাঁদছে কেন? ওয়াই ইজ শি উইপিং? যাও তো এখান থেকে। দেখো আপা, আমি তোমাকে তিনটে কথা স্পষ্ট করে বলতে চাই। নাম্বার 1, তোমার এই চিবিয়ে কথা বলার ভঙ্গিটা আমার একদম পছন্দ নয়। নাম্বার 2, ইদানিং তুমি আমার সঙ্গে ভীষণ খারাপ ব্যবহার শুরু করেছো। এন্ড নাম্বার 3, ভুলে গেছি, মনে পড়ছে না, যখন মনে পড়বে এসে বলে যাবো। বড় যন্ত্রণা হলো, কি করি বলতো মিলি? আমি কিন্তু মামাকে খুব পছন্দ করি মা, সত্যিকার একজন সুখী মানুষ। হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে। নাম্বার 3, এই পরিবারের সকল সদস্যদের মধ্যে তোমার মনটা হচ্ছে গিয়ে সবচেয়ে ছোট, এই এত বড়। দ্যাটস রাইট। পুতুল মেয়েটা কান্নাকাটি করছে। বাচ্চা একটা মেয়ে কষ্ট পাচ্ছে তো। কথা বলছো না কেন? আমার কথা তোমার কানে যাচ্ছে কিনা বুঝতে পারছি না। যাচ্ছে। কিছু বলো। কি বলবো? এমদাদ সাহেবকে ছাড়িয়ে আনার ব্যবস্থা করবে না? মেয়েটা রাত দিন কান্নাকাটি করছে। কাঁদুক, যে অপরাধ করেছে তাকে শাস্তি পেতে হবে। এই নিয়ে আমার কাছে আর কোনো ধ্যান দরবার করবে না, এই আমার শেষ কথা। শেষ কথা? হ্যাঁ, শেষ কথা। অপরাধী কখনো একা শাস্তি পায় না, তার আত্মীয় স্বজনরাও শাস্তি পায়, এইটাই নিয়ম। আমি চাই শাস্তি হোক, সমাজ জেল কেটে আসুক। বড় হয়ে তুমি কি করবে বাবা? তোমার মতো দাড়ি রাখবো। দাঁড়িয়ে রাখবে? বাহ, চমৎকার।
আমিও দাঁড়িয়ে দেবো। ভেরি গুড। দাড়িওয়ালা মেয়ে তো সচরাচর দেখা যায় না, বেশ একটা হইচই পড়ে যাবে। কি করছেন আনিস সাহেব? তেমন কিছু না, গোসল করো। আমি কি আপনাকে সাহায্য করতে পারি? না পারেন না। কি জন্য এসেছেন বলুন? ঝগড়া? আমি সবসময় ঝগড়া করবার জন্য আসি। এই পর্যন্ত যে খাবার এসেছেন ঝগড়া করবার জন্যই তো এসেছেন। এই মেয়েটার রাগ খুব বেশি, তাই না তবে? হ্যাঁ, আমারও লাগ বেশি। আমারও বেশি। হ্যাঁ। আমি চলে যাইনি, দরজার পাশেই দাঁড়িয়েছিলাম। শুনে খুব খুশি হলাম। আমি একটা বিশেষ কাজে এসেছি। বলুন। পুতুল মেয়েটা আপনাকে খুব পছন্দ করে, তাই না? তা মনে হয় করে। ও না একটা সমস্যা তৈরি করেছে। ওকে কি আপনি একটু বোঝাতে পারেন? কি সমস্যা বলুন? দিন রাত কাঁদছে, খাওয়া দাওয়া করছেন। বাবাকে তো আপনি চেনেন। বাবা এঞ্জেল সাহেবকে ছাড়িয়ে আনার কোনো ব্যবস্থাই করবে না। পুতুলের কষ্ট দেখে কষ্ট পাচ্ছেন, বিশ্রী অবস্থা। পুতুলকে বলতে হবে যেন কান্নাকাটি না করে, তাই তো? হ্যাঁ, বাবাকে আমরা আপসেট করতে চাই না। ঠিক আছে, বুঝিয়ে বলতে। কেন আজও তো ওরা না খেয়ে ঘুমিয়ে পড়লো, কি করি বলো তো? ডেকে তুলবো? আর তো পারি না, আমাকে একটু সাহায্য কর। চোখ বড় বড় করে তাকিয়ে থেকে আমার দুর্দশা দেখাটা কি ভালো হচ্ছে? কে? ও তুমি? আমি চমকে উঠেছিলাম। চুরির শব্দটা আমার খুব চেনা। এসো। দিলু আপাই বলছে আপনি নাকি আমার সঙ্গে কথা বলবেন। হ্যাঁ হ্যাঁ বলবো। আসলে ব্যাপারটা কি হয়েছে জানো পুতুল, ওই তোমার দাদা চলে যাওয়ায় তুমি তো খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছো, সারাদিন কান্নাকাটি করছো, এতে একটা সমস্যার সৃষ্টি হয়েছে। আমার আমার দাদা জানার জন্য আমি কানবো না? না দাদা জান ছাড়া আমার আছে কিটা? টগরা নিশার আম্মা যখন চলে গেল আপনি কান্দেন নাই? হ্যাঁ হ্যাঁ কেঁদেছি। কি হয়েছে মা? বাথরুম। বাথরুম? এসো এসো, আমি নিয়ে নিচ্ছি। মাথার মধ্যে উঠে গেল রক্ত, তারপর হাতের কাছে ছিল লাঠি, দিলাম মাথা বরাবর একখান বাড়ি। নাউজুবিল্লাহ, কি করলেন আপনি? কি করেন? হ্যাঁ, নারকেল ভাঙলে যেমন শব্দ হয় ঠিক এইরকম একটা শব্দ হইল, পটপটাস। তারপরে বই মৃত্যু। আপনি মারি ফেললেন? আমি মারণের কি? জীবন দেওয়ানের মালিক আল্লাহ, জীবন নেওয়ানের মালিক আল্লাহ। আমরা হইলাম গিয়ে সব তার হাতের পুতুল। হাতের পুতুল কয় কি? ও চাচা মিয়া, হাতের পুতুল। পুলিশ সাহেব, আপনি আমার একটা খুনির সঙ্গে একসাথে রাইছেন, এটা কাম ঠিক করেন নাই। জানেন, আমি একজন ভদ্রঘরের সন্তান, ফাকুন্দার ইমদাদ খানকার। রহিমার মা, এই নাও তোমার বেতন, এখানে সই করো।
220 টাকা বেতন, 25 টাকা মেডিকেল অ্যালাউন্স, এখানে মোট 245 টাকা। মেরে জি বাবা। পড়। রহিমের মা, তুমি গত মাসে এই সংসারে যেসব ক্ষয়ক্ষতি করেছো তার একটা তালিকা। গ্লাস ভেঙেছো 6টা, কাপ ভেঙেছো 2টো, টিপট 1টা, ইস্ত্রি করতে গিয়ে কাপড় পুড়িয়েছো 1খানা। অমনোযোগিতার জন্য তোমাকে 5 টাকা ফাইন করা হলো। কাদের? জি। তোমার বেতন 140 আর মেডিকেল 10, সর্বমোট 150। সই করে এখানে। স্যার, আমার মেডিকেলটা কম হইতেছে, খালাজি ভাই 25 টাকা। মেডিকেল তো নির্ভর করে বয়সের উপরে, বয়স বাড়বে অ্যালাউন্স বাড়বে। সই কর। মেরে কাদের, গত মাসে তুই এই সংসারে যেসব ক্ষয়ক্ষতি করেছিস, ফুলের টব ভেঙেছিস 1টা, বাজারে টাকা হারিয়েছিস 1বার 70 টাকা। তোমার এই অসাবধানতার জন্য 2 টাকা ফাইন করা হয়েছে। হ্যাঁ ফরিদ। জি দুলা ভাই। এই তোমার মাসের হাত খরচের 1000 টাকা এখানে নাও, সই করো। দুলা ভাই, আপনি কাদের এবং রহিমার মার সামনে আমার হাত খরচের টাকা দেন, এটা অত্যন্ত অপমানসূচক ব্যাপার। ওরা কাজ করে টাকা নিচ্ছে আর তুমি বিনা কাজে টাকা নিচ্ছ, এই অপমান ছাড়া আমি তো আর কোনো অপমান দেখতে পাচ্ছি না। নাও সই করে টাকা নাও, নিয়ে এখান থেকে বহিষ্কার হও। আপনি প্রতি মাসেই এই কাজটি করেন, আমার ধারণা আপনি ইচ্ছে করে এটি করেন। তোমার ধারণা সঠিক, আমি ইচ্ছে করে করি। থাক, আমার টাকা লাগবে না। আমার বিশ্বাস আপনার ওই টাকা ছাড়াও এই দুনিয়ায় আমি বেঁচে থাকতে পারি। তোমার টাকা লাগবে না? না, নো, নেভার, না। কি হয়েছে মামা? কিছু না। সরকিলান ঘুরতেছেন কেন? বহিষ্কার এবং নিষ্ক্রান্ত হও। ফাজিল কোথাকার, জিজ্ঞেস করে কিনা চরকির মতো ঘুরছি কেন? ওয়াই শুড আই মুভ লাইক এ চরকি? ওয়াই? আমার বলেছে মামা, চোখকে বুঝ দেখছি। রাইট। আপনি ঘুরতেছেন না, খাড়ায় আছেন। হ্যাঁ হ্যাঁ। রহিমা, বুঝছি, মিস মিলি বাহে খবর দেই। আপা, ডাক্তার সাহেব আপনারা বুলায়। তুমি হাসছো কেন রহিমামা? ওই আমি হাসতাছি, আমার মুখের কাঁটাটা তো একটু বড়, তাই দেখলে মনে হয় হাসতাছি। ডাক্তার সাহেব। জি। আপনি তো ঘন ঘন আমাদের বাড়িতে আসবেন না, যখন আপনাকে খবর দেওয়া হবে তখনই শুধু আসবেন। জি আচ্ছা। আপনি তো ঘন ঘন আসেন, এটা নিয়ে সবাই হাসাহাসি করে। তো
এখন চলে যাবো? হ্যাঁ। আবার কি হলো? না মানে ওই আজকে আমার জন্মদিন তো ভাবলাম আপনি আমি দুজনে যদি বাইরের কোন রেস্টুরেন্টে মানে দুপুরের খাওয়াটা মানে আর মানে করতে হবে না। ডাক্তার সাহেব, আপনার জন্মদিনটা কবে ঠিক করে বলুন তো? মাস তিনেক আগে আজ আমার জন্মদিন বলে রহিমার মাকে সালাম করে গেলেন। মিথ্যে কথা বলতে গেলে স্মৃতিশক্তিটা একটু প্রখর হতে হয়, বুঝতে পারছেন? হ্যাঁ পেরেছি। এখন যাই মিস মিলি। আপনি বসুন, আমি তৈরি হয়ে আসছি। ডাক্তার সাহেব কখন আইছেন? এই তো কিছুক্ষণ। মিস মিলি আপনাকে খবর দেওয়া হয়েছে? হ্যাঁ খবর দেওয়া হচ্ছে, তোমাকে ব্যস্ত হতে হবে না। হাসছো কেন? কি হয়েছে? এত পানি খাচ্ছেন কেন? তৃষ্ণা। আপনি কি কোনো কারণে অস্বস্তি বোধ করছেন? জি না মিস মিলি। মিস মিলি বললেন না তো? শুনতে খুব ইয়ে লাগে। জি আচ্ছা, আর বলুন না। মিস মিলি, মানে মিলি, একটা ছোট্ট সমস্যা। মানিব্যাগ বাসায় ফেলে এসছি। মানে আপনার ব্যাগে কি মানে, আচ্ছা একটা কাজ করলে কি হয়, ম্যানেজার সাহেবকে ব্যাপারটা গুছিয়ে বললে কি হয়, মানে খুব ভদ্রভাবে। যান, গুছিয়ে বলে আসুন। আমার বলতে একটু ইয়ে লাগছে, আপনি যদি কাইন্ডলি একটু। ডাক্তার সাহেব, আপনি চাচ্ছেন আমি গিয়ে ম্যানেজারকে বলি, কারণ আপনি ভয় পাচ্ছেন। মেরুদণ্ড নিয়ে এমন একটা প্রাণীর নাম বলতে পারেন? জেলিফিশ। হ্যাঁ, জেলিফিশ। আপনি হচ্ছেন একজন জেলিফিশ। আপনি দয়া করে আর কোনোদিন আমাদের বাড়িতে আসবেন না। জি আচ্ছা। কি হয়েছে ডাক্তার? শুয়ে কেন? মেয়েদের হৃদয় বলে কিচ্ছু নেই করিম সাহেব। অতি পুরাতন কথা, নব আবিষ্কার। মেয়েদের দুটো জিনিস নেই, একটা হচ্ছে হৃদয়, একটা হচ্ছে ব্রেন। ব্রেনের কথা বলতে পারবো না, তবে হৃদয় যে নেই এ বিষয়ে নিশ্চিত। ব্রেন যে নেই এটাও নিশ্চিত। পাঙ্গাস মাছের মাথায় যতটুকু ব্রেন থাকে, মেয়েদের মাথায় থাকে তার চেয়ে 0.5 মিলিগ্রাম কম।
এখন বলো তো হয়েছেটা কি? কিছু হয়নি। আমি বলে দিই কি হয়েছে। ওই মেয়ে তোমাকে বলেছে আমাদের বাড়িতে আর আসবেন না। আশ্চর্য, কি করে বললেন? সব ফর্মুলা। প্রেমের এক পর্যায়ে মেয়ে বলবে আমাদের বাড়িতে আর আসবেন না, আপনার সঙ্গে সম্পর্ক শেষ। সত্যি? ইয়েস, সব ফর্মুলা। ফর্মুলার বাইরে যেতে হলে ব্রেন লাগবে, আর ওই ব্রেন ওদের কোথায়? তোমার জ্ঞান চর্চা কি 2-1 মিনিটের জন্য বন্ধ রাখা যায়? যায়। বলো কি ব্যাপার? পুতুল মেয়েটা দিনেও খায় নাই, রাতেও খায় নাই। আমাকে এসব কথা বলছো কেন? বুঝিয়ে সুঝিয়ে খাও, চেষ্টা করো। চেষ্টা চূড়ান্ত হয়েছে। হয় মেয়ের দাদাকে ফিরিয়ে আনো, না হয় যেখানকার মেয়ে সেখানে রেখে আসো। পাপ করলে পাপের প্রায়শ্চিত্ত করতে হয়। বড় বড় কথা আর কত বলবে? সাধারণ মানুষের মতো চিন্তা করতে শেখো। কাদের, আনিসকে ডেকে নিয়ে তো। যাচ্ছে। দুলাভাই, দুলাভাই, আমার অর্থনৈতিক ব্যাপার নিয়ে আপনার সঙ্গে একটু গুরুত্বপূর্ণ আলোচনা করতে পারি? না। আপনি কি ব্যস্ত? হ্যাঁ। ঘন্টাখানেক পরে আসবো? বহিষ্কার হও। 20, 19, 18, 17, 16, 15, 14, 13, 12। এসব কি বলছেন? মাথায় রাগ চেপে গিয়েছে। উল্টো দিক থেকে গুনলে রাগ পড়ে যায়। হ্যাঁ, 12, 11, 10, 9, 8। স্যার আসবো? এসো এসো। ওয়ালাইকুম আসসালাম। বসো। স্যার, আপনার শরীর ভালো? ভালো। আপনি কি নতুন কোনো সমস্যা নিয়ে ভাবছেন? না, তোমাকে একটা অন্য ব্যাপারে ডেকে পাঠিয়েছিলাম। আচ্ছা, তুমি কি মনে করো না অপরাধ করলে শাস্তি হওয়া উচিত? অবশ্যই স্যার, অবশ্যই হওয়া উচিত। এই জন্যই আমি তোমাকে ডেকে পাঠিয়েছিলাম। ঠিক আছে, তুমি যেতে পারো। চলে যাও স্যার। আসসালামু আলাইকুম। স্যার, এই অপরাধ এবং শাস্তি এই দুইয়ের মধ্যে কিন্তু একটা মজার ব্যাপার আছে। জানি না আপনি কখনো লক্ষ্য করেছেন কিনা। মজার ব্যাপার আবার কি? মানে আমরা এখন এমন এক পর্যায়ে আছি যেখানে অতি তুচ্ছ অপরাধের শাস্তি হয়, কিন্তু বড় বড় অপরাধে কিছুই হয় না। তার মানে একজন পকেটমার যে পকেট থেকে 20টা টাকা তুলে নিয়েছে, তাকে ধরে সাধারণত আমরা পিটিয়ে মেরে ফেলি। কিন্তু যে লোকটা ব্যাংক থেকে নানান কায়দায় 1 কোটি টাকা চুরি করে, তাকে আমরা কিছুই করি না, কারণ করবার উপায় নেই। একজন মানুষকে হত্যা করলে তার ফাঁসি হওয়ার একটা সম্ভাবনা থাকে, কিন্তু 30 লক্ষ মানুষকে হত্যা করলে তার কিছুই হয় না, বিচার তো দূরের কথা। স্যার, এই ব্যাপারটা কি আমি আরেকটু ব্যাখ্যা করব? থাক, ব্যাখ্যার আর কোনো দরকার নেই। তুমি এমদাদ সাহেবকে ছাড়িয়ে আনার ব্যবস্থা করো। টাকা পয়সা যা লাগে নিয়ে যাবে। ঠিক আছে স্যার। যাই স্যার। আসসালামু আলাইকুম।
আনিস, জি স্যার। তোমার পরামর্শ কেন্দ্র খোলার কি হলো? শিগগিরই খুলে ফেলবো স্যার। বেশ কিছু টাকা পয়সা দরকার, জোগাড় করবার চেষ্টা করছি। কত লাগে? এসব নিয়ে আপনাকে আর বিব্রত করতে চাইছি না। যাই স্যার। মামা আজকে আর ছবি হতো না? ছবি কি আকাশ থেকে আসবে? ছবি আনতে টাকা লাগে না? একটা কমেডি ছবি আনেন মামা, মন মেজাজ খারাপ। হ্যাঁ, ওড়ার মুখে কান্দিস না লোজার, এ কান্দিস না লোজার। আমদাদ সাহেব আসেন। কি কর? আসুন, আপনার ছুটি। ছুটি? বাড়ি চলে ভাইয়া আমার ছেড়ে দিতে সব আরে যাওয়ার জায়গার অভাব, ঢাকা শহর ভর্তি আমার আত্মীয় কুটুম্ব। এখন যাবানে কোথায় জানেন? সুমান সাহের বাড়ি, ধানমন্ডি, বিরাট উকিল, বাড়ির নাম নিরিবিলি। যান যান, বাড়ির যান। যাবো, কিন্তু কেমন একটু যেন মায়া মায়া লাগতেছে, মানে যাতে ইচ্ছে করতেছে না। তাহলে কাম করেন, বাদ দেন, যাওয়ানের দরকার নাই। না পুতুল, মানে আমার নাতনির জন্য। আমার নাতনিতে আল্লাহ লাখের যদি বিয়েটা একবার হয়ে যায় বুঝছেন, তাহলে নিশ্চিন্ত মানে আবার এসে এই আদতের মধ্যে ঢুকে পড়বানে। আসল জায়গাটা খারাপ না। তো বাবু আসি, হ্যাঁ কত? দুটো দুটো কয় টাকা? 2 টাকা। আমার নাতনি পুতুলির জাননি বুঝছ? হ্যাঁ দাদা জান, এই দেখ কেমন ভালো আছিস? হ্যাঁ এই দেখ তোর জন্য কি আনিছি, রাস্তাতে মালা কিনে আনিছি। চল চল চল। ভুল করে আমার ধরেছিল বুঝছিস পুতুল, যে শুনল আমি পাকুন্দের ইমদাদ খুনকার, অমনি ওসি সাহেবের মুখ আর সাই বর্ণ আর জোর করে গেল, মাপ চাই ভুল করেছি। আমারও মনটা কেমন জানি একটু নরম হয়ে গেল, দিলাম মাপ করে। কিন্তু বেচারা একটা ভুল করেছিল, আরে স্বয়ং বাবা আদম ভুল করেছিল গন্ধম ফল খাইয়ে, বুঝছিস? আর এত সামান্য ওসি ভুল করবি না। বুঝলি মিলি, জগতে যেমন অনেক কুৎসিত দৃশ্য আছে, তেমনি অনেক সুন্দর দৃশ্য আছে। দুপুরে ওই পুতুল মেয়েটা তার দাদার কাঁধে হাত রেখে যেভাবে ভাত খাওয়াচ্ছিল, দেখে বড় ভালো লাগলো, মনটা বড় প্রফুল্ল হলো রে। কেমন ভাবে হাত রেখেছিল বাবা? এমনি করে? এই দৃশ্যটা কেমন লাগছে দেখো তো। ভালো। বলে ভাই আসবো না না, মানে আমার ওই অর্থনৈতিক ব্যাপারে আমি নিষ্ক্রান্ত হও। 50, 49, 48, 47, 46, 45, 44।
আচ্ছা বাবা, তুমি মামার সমস্যাটা কেন মিটিয়ে দিচ্ছ না? আমি ইচ্ছে করে মিটিয়ে দিচ্ছি না, আমি চাই যে ও নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করুক। আচ্ছা মিলি, একটা ব্যাপার বলতো, ফরিদ যখনই আমার সাথে দেখা করতে আসে তখনই নামটা বলে কেন বলতো? নামটা না বাবা, মামা উল্টো দিক থেকে গোনে, এতে নাকি রাগ কমে যায়। সত্যি রাগ কমে যায়? এসব কে ছেড়েছে? তুমি এসব শুনেছ? না। আমি 1 থেকে 3 পর্যন্ত গুনবো, এর মধ্যে সত্যি কথাটা বলবে, আর যদি না বলো তাহলে তোমাকে আমি একটা চড় দেবো। 1 2 3। বাবা, তুমি আড়াই বললে না তো? আনিস, আনিস এদিকে এসো। আচ্ছা, কারণ মাথায় রাগ হঠাৎ করে চলে গেলে সেটা নামানোর কোন পদ্ধতি তোমার জানা আছে? অনেকগুলো পদ্ধতি জানা আছে, তবে সবচেয়ে জনপ্রিয় পদ্ধতি হলো কোন নিরীহ মানুষের উপরে রাগটা ঢেলে দাও। নিরীহ মানুষ ঢাক ঢেলে, ঠিক আছে। যাই মামা। কাদের 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 তাড়াতাড়ি দিকে আয়, কাছে বলছি। আমি কি করলাম মামা? বেটা ফাজিল, শার্টের বোতাম লাগাসনি কেন? বোতাম লাগা। হ্যাঁ, যাক, 1 পেয়ালা চা নিয়ে আমার জন্য। তুমি ওদের অভ্যাসটা একদম খারাপ করে দিচ্ছ পুতুল। এক কাজ করো না, আমাদের সঙ্গে 4টা খাও, দেখো আমার রান্না কেমন। দাদা আসায় খুব খুশি, তাই না? দাদা জানরে ভুল করে ধরছিল। তাই না? হ্যাঁ, তারপর যখন শুনলো পাকুন্দের এমদাদ সাহেব, তখন ওসি সব খুব শরম পাইছে। শরম পাওয়ারই কথা। তা তোমার দাদা জান এখন কি করবেন? তোমাকে নিয়ে থাকবেন না চলে যাবেন? জানি না। তোমার দাদা তোমার বিয়ে দেওয়ার চেষ্টা করবেন, তুমি রাজি হও না। তুমি সোহান সাহেবকে বলো তোমার লেখাপড়ার একটা ব্যবস্থা করে দিতে, উনি তা করবেন। তোমার জীবনটা অন্যরকম হয়ে যাবে। দাদা জান যা বলবে আমি তাই করব। কেন? উনি আমার আপন দাদা না। আমার যখন কেউ ছিল না তখন উনি আমারে পালছেন, নিজে না খাইয়া আমারে খাওয়াইছেন, কত কষ্ট করছেন আমার জন্য। লেখাপড়া না শিখায় তো ঘরে বসে রাখেন নাই, ম্যাট্রিক পাস করছে। উনি তোমার আপন দাদা না? সে না, বাবা মারা যাবার পর মারা আবার বিয়ে হইল, তারপর থাক থাক, আর বলতে হবে না, আমি বুঝতে পেরেছি।
বন্ধ করলি কেন? শুনতে তো ভালোই লাগছিল। আমার ভালো লাগছে না। তোর কি হয়েছে বলতো? কি হবে? কিচ্ছু হয়নি। ডাক্তার ভদ্রলোক অনেকদিন ধরে আসছেন না, তার সঙ্গে কি তোর মেজাজ খারাপ টারাপের সম্পর্ক আছে? যদি থাকে বল, আমি না হয় মার সঙ্গে কথা বলবো। ওই ডাক্তারকে দেখলে আমার গা জ্বালা করে, আবার না দেখলে তো খারাপ লাগে, তাই না? ছেলেটা না ভালো। ভালোর কি দেখলে? একেবারে হাদারাম। আপা, ওই ডাক্তার সব আইছে, আপনার বলা ধাক্কা দিয়ে বের করে দে। ছি ছি, এসব কি বলছিস? ঠিকই বলেছি, যা। খবর দিয়েছ? যে কি বললেন? আপনার চলে যেতে কইছে। আচ্ছা আচ্ছা, মানে কিভাবে বললেন? মানে ভাষাটা কি ছিল? বাদ দেন, মায়া লোকের সব কথা ধরন নাই। খারাপ কিছু বলেছেন? জি কইছেন, দাগ খাতা বাই করে দিতে কইছেন। সে কি? বাদ দেন, মায়া লোক এক মুখে 5 কথা কয়। বসেন, চা খান। চা? চা খাবো? চা না খান এই লেবুর শরবত করে আনি। না থাক। ডাক্তার নাকি? কেমন আছেন বাবা? ভালো না, খুবই খারাপ। এই ফ্যামিলিতে আমার বেশি দিন বাস করা সম্ভব হবে বলে মনে হচ্ছে না। কোথায় যাবেন? বুঝতে পারছি না। হিমালয় ইন্ডিয়াতে হওয়া একটু মুশকিল হয়েছে। হিমালয় যদি বাংলাদেশের মধ্যে হতো তাহলে ওটার কোনো গুহায় আমি আশ্রয় নিতাম, ফার ফ্রম দ্য ব্যাটিং ক্রাউড। আমি যাই বাবা। যে সমাজ তোমাকে তিল পরিমাণ সম্মান প্রদর্শন করতে জানে না, সেই সমাজে তুমি কি করে বাস করবে বলো? থেকে থেকেই আমার রাগ চলে যাচ্ছে, আর আমি সেই রাগ ঢেলে দিচ্ছি নিরীহ পাবলিকের ওপরে। রহিমার মা, খবরদার ঢং করবে না। আমি আবার কি ঢং করলাম? আমার মুখে মুখে কথা বলে, খবরদার, খবরদার। আমি আসি মামা। সিট ডাউন। সাময়িকভাবে রাগ কমে, কিন্তু কোনো লাভ হয় না, আবার রাগ চলে যায়। বড় খারাপ অবস্থার মধ্যে আছি ডাক্তার, বড়ই খারাপ অবস্থার মধ্যে আছি। আসি মামা। যাও। তারপর যাই শুনল আমি পাকুন্দের ইমদাদ খুনকার, অমনি ওসি সাহেবের মুখ রয়া গেল ছাই বলল, ছাইবর্ণ হয়ে গেল। যে তার হাত দৌড় করে মাপ চায়। আমি বললাম বাজে মাপ করতে তো আমার তেমন কোনো অসুবিধা নেই, কিন্তু ওই যে অতগুলো লোকজনের সামনে যে আমি বেইজ্জত হলাম, তার কি হবে? ওসি সাহেব কি বললো? কি বলবি? বলবার কিছু থাকলেই তো বলবি। আসবেন না। আপনাকে ছাড়িয়ে আনতে আমার 2733 টাকা খরচ হয়েছে, এর চেয়ে বেশি আর আমি কিছু বলতে চাই না। আমদাদ সাহেব, আপনার নাতনির বিয়ের ব্যবস্থা আমি করব, কিন্তু তারপর আপনার মুখ যেন আমি এই বাড়িতে আর না দেখি। পুতুলির বিয়ে যদি আপনি দিয়ে দিতে পারেন
তাহলে আর আমার কোনো কথা নেই, তখন আপনি যা বলবেন আমি তাই করবো। যদি বলেন তুমি বিষ খায় বল, আমি তাই করবো। হ্যাঁ, কাকে যান? সুমন সাহেবের বাড়ি। জি হ্যাঁ, আপনার পরিচয়? আমি এমদাদ সাহেবের বাইস্তা। তুমি এ বাড়ির চাকর? দরজা খোলো, ভিতরে খবর দাও। এমদাদ সাহেব বাড়িতে নাই। নাই? আসবো, অপেক্ষা করতে তো অসুবিধা নাই। নাকি আছে? ওনার লগে আমার পরিচয় হাজতে। আমি জোড়া খুনের আসামি, জামিনে ছাড়া পাইছি। ভাবলাম একবার দেখা করি, পুরানো পরিচয়। তোমার নাম কি? যে আমার নাম কাদের, সৈয়দ মোহাম্মদ কাদের। চা খাইবেন? হ্যাঁ, খাওন যায়, যাও। আপনি কার কাছে এসেছেন? আপনার কাছে আমি আসি নাই। সিগারেট আছে? আমি এ বাড়ির কে আপনার জানা আছে? চেহারা দেখে বোঝা যায় আপনি এ বাড়ির দারোয়ান। দারোয়ান? আমি এ বাড়ির দারোয়ান? আপনি এর আগে কখনো এরকম হাই কলার পাঞ্জাবি পরা দারোয়ান দেখেছেন? এই প্রথম দেখলাম। 20, 19, 18, 17, 16, 15, আপনার পরিচয় 14, 13। নাম বদিউজ্জামান, লোকে ডাকে বদি। জোড়া খুনের আসামি, জামিনে ছাড়া পাইছি। বদিউজ্জামান সাহেব ভালো আছেন তো? হ্যাঁ, কাদের বদিউজ্জামান সাহেব সিগারেট চাচ্ছিলেন, দৌড়ে এক প্যাকেট সিগারেট নিয়ে দৌড়ে। ইমদাদ সাহেবের সঙ্গে হাজতে পরিচয়, ভাবলাম একবার দেখা করে যাই। ভালো, খুবই ভালো, অতি উত্তম কথা। ওটা কি? অস্ত্র, সামান্য অস্ত্র। অস্ত্র? হ্যাঁ হ্যাঁ, অস্ত্র থাকা ভালো, অস্ত্র সবার সঙ্গেই থাকা ভালো, শিখদের সঙ্গে যেমন থাকে। কৃপাল, আপনি ইমদাদ সাহেবের মতন কথা বেশি বলেন, কথা কম কইবেন, কম কাজ করবেন বেশি। জি আচ্ছা, জি জি আচ্ছা। খুনি, ভয়ঙ্কর খুনি, এত বড় ছুরি নিয়ে বসে আছে। পানি। তীক্ষ্ণ চোখ, ধকধক করছে, ব্লাড থার্স্টি। পানি। মনে হয় আজ এই বাড়িতে একটা খুন খারাপি কিছু একটা হয়ে যাবে। হ্যাঁ, পানি। তোমরা তো উত্তেজিত হচ্ছ কেন আমি তো বুঝলাম না। একটা খুনি ছোড়া হাতে বসে আছে, উত্তেজিত হবে না? না, হবে না। এমদাদ সাহেবের সাথে দেখা করতে এসছে, দেখা করুক, আগেই হইচই। আচ্ছা বাবা, তুমি কি দয়া করে গিয়ে একটু জেনে আসবে লোকটা কেন এসেছে, কি চায়? তুমি বুঝতে পারছো না একটা আতঙ্কের সৃষ্টি হয়েছে। তাছাড়া লোকটা তোমার সঙ্গে দেখা করতে যাচ্ছে। আপনার কথা ইমদাদ সাহেবের মুখে অনেক শুনছি। আপনারে দেখার শখ ছিল। আপনার শরীর কেমন? শরীর ভালো। আপনি কি জন্য এসেছেন জানতে পারি?
চারদিকে শুধু খারাপ মানুষ দেখি, একটা ভালো মানুষ দেখা গেলাম। একটা কথা বলি ভাই সাহেব। বলুন। 10টা পচা আমের লগে একটা ভালো আম থাকলে এই আমটাও পচা যায়, উল্টাটা কিন্তু হয় না। আবার 10টা ভালো আমের লগে একটা পচা আম থাকলে সেই পচা আম ভালো হয় না। আপনার কথাটা আমের ব্যাপারে সত্যি, কিন্তু কিন্তু মানুষ তো আম নয়। এই পচা আম ভালো হয় না, কিন্তু খারাপ লোক তো হরদম ভালো হচ্ছে। এই আপনার কথাই ধরুন না কেন, আপনার কি মাঝে মধ্যে ইচ্ছে করে না ভালো হতে? এক সময় করত, অহন আর করে না। যাই জানা। এখনই যাবেন কি? বসুন, ইমরাজ সাহেব আসুন, তার সাথে দেখা করুন। খাওয়া দাওয়া হয়েছে? বাড়ির সবাই ভয় অস্থির, আর তাছাড়া আমি ইমরাজ সাহেবের লগে দেখা করার জন্য আসিও নাই। চলি। আপনার একটা নিয়ম আমি মানি, সত্য কথা বলি, সারা জীবন সত্য কথা বলছি। চলে গেছে, gone with the wind। ছোড়া ফেলে গেছে। মাই গড, অস্ত্র ফেলে গেছে। কাদের, কাদের, এই আনিস ছেলেটাকে ডেকে নিয়ে আয়, বলবি জরুরি দরকার। যা যা যা। শোন, না এখন না, এই সন্ধ্যের পরে আসতে বলবি। যা যা। একটা নতুন ব্যাপার আমার মাথায় এসেছে আনিস। সেটা আপনার ভাবভঙ্গি দেখেই বুঝতে পেরেছি। বলুন স্যার। আচ্ছা, অপরাধ করার পর অপরাধীদের নিয়ে আমরা কি করি? তাদের দিক থেকে মুখ ফিরিয়ে নিই। ঠিক। তাদেরকে দেখলে আমরা আতঙ্কগ্রস্ত হই, সামাজিকভাবে তারা অচ্ছুত। হ্যাঁ ঠিক। অথচ আমাদের উচিত তাদের প্রতি আরো বেশি করে নজর দেয়া, তারা যাতে ভালো হয় সেরকম আরো অনেক সুযোগ তৈরি করে দেয়া, তাদেরকে আমাদের নিজেদের মধ্যে গ্রহণ করে নেয়া। অথচ আমরা তা করছি না, এবং সেই জন্যই এই অপরাধীরা নিজেরা নিজেদের মধ্যে একটা সমাজের সৃষ্টি করছে। একটা কিছু করা দরকার আনিস। কি করতে চান স্যার? এই মুহূর্তে বলতে পারছি না, প্রচুর চিন্তা করা দরকার। অনেক কিছুই তো করতে ইচ্ছে করে, সময় ফুরিয়ে এসেছে, মানুষের আয়ু এত অল্প। ঠিক বলেছেন স্যার। একজন মানুষ 100 বছরের বেশি বাঁচে না, অথচ একটা কচ্ছপ 1000 বছর বাঁচে। একটা কচ্ছপের 1000 বছর বাঁচার কোনো দরকার ছিল না স্যার। একটা কচ্ছপ 1000 বছর বাঁচে? আগে জানতাম না তো। কি হলো ডাক্তার, দেরি করছো কেন? টেলিফোনটা করো। দেখো, এই টেলিফোনের মতো ভালো জিনিস আর নেই। অনেক কথা আছে যা মুখোমুখি বলা যায় না, চিঠিতে লেখা যায় না, অথচ এই টেলিফোনে ঠিক বলা চলে। করো করো করো। ভয় লাগছে, ভয় লাগছে।
টেলিফোন কি তোমাকে খেয়ে ফেলবে নাকি যে ভয় লাগছে? না তো, না, ডায়ালটা ঘোরাও, ঘোরাও ঘোরাও। রিং হচ্ছে। হ্যালো, কথা বলছেন না কেন? হ্যালো, কথা বলছেন না কেন? কি বলো? আমি তোমাকে ভালোবাসি মিলি। আমি তোমাকে ভালোবাসি মিলি। তোমাকে ছাড়া জীবন অর্থহীন, ধূসর মরুভূমি। তোমাকে ছাড়া মরুভূমি, ধূসর অর্থহীন। ডাক্তার সাহেব, আমি বিলু। মূল্যবান কথাবার্তা বলার আগে জেনে নেওয়া উচিত না টেলিফোন কে ধরেছে? দয়া করে আমাকে ক্ষমা করে দেবেন। শুনুন, আপনাদের ব্যাপারটা নিয়ে আমি মার সঙ্গে কথা বলেছি। আমি তো কোনো অসুবিধাই দেখছি না। তাছাড়া মিলি যখন আপনাকে এত পছন্দ করে। মিস মিলি আমাকে পছন্দ করেন? এই ব্যাপারে আপনার কোনো সন্দেহ আছে? ভালো আছেন মিস মিলি? তুমি ভালো আছো? হ্যাঁ। পানি খাবে? ঠান্ডা পানি? হ্যাঁ দিন। ডাক্তার, কি হয়েছে? হ্যাঁ, এত ঘামছো কেন? ডাক্তার, ডাক্তার, আমি 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 আমাকে চিনতে পারছো তো? আমি কে? হ্যাঁ, আমার নাম কি? আপনার নিজের বিছানা থাকতে আপনি আমার বিছানায় এসে শুয়ে থাকেন কেন জানতে পারি? অস্ত্রের কি মহিমা দেখলি কাদের? আমার নিজের মধ্যে না আমি একটা কেমন একটা চেঞ্জ অনুভব করছি। হ্যাঁ, আত্মবিশ্বাস ফিরে আসছে। আমি এখন কি করবো জানিস? আমি এই ছুরিটা হাতে নিয়ে দুলাভাইকে এনকাউন্টার করব। এনকাউন্টার অফ দ্য থার্ড কাইন্ড। নিপীড়িত জনতা জেগেছে। দুলাভাই, বলো। নানা কারণে আপনার সঙ্গে আমার বাস করা অসম্ভব হয়ে উঠছে। বাস করতে তোমাকে বলেছে কে? আই সি। তোমার হাতে ওটা কি? কিছু না। আমি চাই তুমি এই বাড়ি থেকে বের হয়ে গিয়ে নিজে কিছুদিন চড়ে খাও, দেখো দুনিয়াটা কেমন। আপনার ধারণা দুনিয়াটা কেমন সে সম্বন্ধে আমার কোনো ধারণাই নেই, তাই না? না, তুমি হচ্ছে একটা মহা মূর্খ। আমি মূর্খ? হ্যাঁ,
শুনলে আপা, দুলাভাই কি বললো? আমি নাকি মহা মূর্খ। গাধার গাধা। বেশ, আমি গৃহত্যাগ করছি এই মুহূর্তেই। কেউ আমাকে ঠেকাতে পারবে না। কোন অস্ত্রজাল কোনো কাজে আসবে না। বহিষ্কার হও। 99, 98, 97, 96, 95, 94, 93, 99, 999, 998, 997, 996, 995, 994। চললাম রহিমার মা, আর হয়তো দেখা হবে না। হাজার কান্নাকাটি করেও আর লাভ নেই। কাদের, তুই কই যাস? মামা যায় যেই পথে, কাদের যায় সেই পথে। চলে যাচ্ছি কিন্তু। কাদের, জি, একটু পেছন দিকে তাকিয়ে দেখতো কেউ ডাকাডাকি করছে কিনা। জি না মামা। আহা, বারান্দা সবাই ভিড় করে দাঁড়িয়েছে কিনা সেটা দেখ। কেউ নাই মামা। শিওর? ওকে, নো প্রবলেম। চল চল চল, ঊর্ধ্ব গগনে বাজে মাদল, নিম্নে উতলা ধরণী তল।